না, আজকে ভিডিও অন না করলেও চলবে। আচ্ছা। আমরা ফাইল রিভিউ যেহেতু করবো শুধু, আর আমরা আছি 2-3 জন, কথার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভিডিও এটা রেকর্ড না করলেও হবে আপনার। আমি তারপরও আপনাকে অ্যালাউ আমার করে দিয়েছি, আপনি আপনার অংশটুকু ভিডিও করতে পারেন জি এসে জি গেলে। এটার জন্যই হ্যাঁ, মানে মানে ফাইলগুলো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দেখছি, সবার প্রাইভেসির বিষয় থাকে এই জন্য। ঠিক আছে, আমি আপনাদের সাথে আগে একটা ফাইল একটু শেয়ার করে নিই। এটা এক্সেল ফাইল বলতে এটা আপনাদের অনেকটা ওয়ার্কিং এর মতো করে করে দেওয়া আছে। এখানে আমাদের যে 3টা ব্যাংক আছে, 3টা ব্যাংকের স্টেটমেন্ট গুলো 3টা ট্যাবে আছে, পাশাপাশি আমাদের সাপ্লায়ার কাস্টমার ব্যালেন্স গুলো আছে, পেরোলের জার্নাল গুলো আছে। মোটামুটি এই প্রজেক্টে যা যা প্রয়োজন সবকিছু আমরা একটা শিটে দিয়েছি। এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন আর কি, তাদের সাথে এই ফাইলটা আমরা শেয়ার করে দিব। কারণ যেহেতু 3টা ব্যাংক, আমরা যেহেতু 1 বাই 1 রিভিউ দিচ্ছি, প্রত্যেকটা ক্যাটাগরি একটা একটা করে ধরে ধরে বলাটা ডিফিকাল্ট, তাই না? অনেক সময়ের একটা ব্যাপার। তো আমরা আজকে ক্যাটাগরিতে যাব না, জাস্ট আপনাদের ফাইলে মেজর যে যে পয়েন্টগুলোতে ভুল আছে আমরা মার্ক করে রেখে পাশে অ্যান্সার গুলো দেওয়া আছে, ওইটা আমরা আপনাদেরকে ধরিয়ে দিব। এবং কিভাবে মোটামুটি আপনাদের একটা কোয়ালিটি ফাইল রিভিউ কিভাবে করতে হয় সেটা ভাইয়া ক্লাস নিয়ে নিয়েছে। জি এখন জি আমি জাস্ট আপনাদের পয়েন্টগুলো শুধু ধরে দিব যে কোথায় কোথায় আপনাদের ভুল হয়েছে। আর বাকি যেগুলো ক্যাটাগরি সেগুলো আপনারা এই লিস্ট দেখে কারেকশন করে নিতে পারবেন যে কোথাও কোনোটা ভুল আছে কিনা। ঠিক আছে। এইখানে ধরেন যে ফাইলটা আমরা দিচ্ছি, প্রথমে এইচএসবিসি কারেন্ট ব্যাংক। এখানে নর্মালি প্রথম 3টা কলাম তো অ্যাজ ইট ইজ আমাদের ব্যাংক স্টেটমেন্টে যেভাবে আছে সেই রকমই, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। তার পাশে ডি কলামে আমরা ক্যাটাগরিটা বলে দিয়েছি। তো ক্যাটাগরির ঘরে বেসিক্যালি এখানে তো শুধু ক্যাটাগরির আইটেম গুলো নাই, আমাদের বিল ম্যাচ আছে, ব্যাংক ট্রান্সফার আছে। এখানে কোন ট্রানজেকশনটা কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে সেইটাই আলটিমেটলি আমাদের ডি কলামে দেওয়া আছে। যেমন শুরুতে যদি দেখি কেএলএম স্টুডিও, এগুলো আমাদের ব্যাংক ট্রান্সফার, তাই না? জি তো এইগুলো আমরা এখানে ট্রান্সফার কোন ব্যাংকে যাবে সেই ব্যাংকের নাম দিয়ে, সেভিংস এ যাবে এসএসবিসি সেভিংস, এভাবে আমরা দিয়ে দিয়েছি। আর হচ্ছে তার নিচে দেখেন মিস্টার এল চার্লস এর আমরা ট্রানজেকশন দেখতে পাচ্ছি। এটাকে আমরা ডেটরসে আমাদের ইয়ে থেকে ব্যাংক ট্রানজেকশন থেকে ফর রিভিউ প্যানেল থেকে যে ট্রিটমেন্টটা করেছি সেগুলোই ডি কলামে আছে। আমরা ডেটরসে পাঠিয়ে দিয়েছিলাম, সেটার ক্লু কোথায় পেয়েছি? সেটা লাইন আমাদের নোট। ক্লায়েন্ট নোটে ছিল। এগুলো ডিটেলস আমরা ই কলামে দিয়েছি যদি কোনো ইন ডিটেলস লেখার দরকার হয়। আবার এখানে অ্যাভেটাইলস আমাদের যে ব্যাংক ট্রানজেকশনে, এখানে আমরা একটা স্টেটমেন্টে একটা ট্রানজেকশন দেখতে পাচ্ছি, সেইটার কি ট্রিটমেন্ট করব ফর রিভিউ থেকে, যেহেতু এটা আমরা পারচেজ বিল রেকর্ড করেছি। তো এইখানে আমরা বিলটাকে ম্যাচ করে দিব, যে বিলগুলোকে ম্যাচ আছে এইখানে আমাদের শুধুমাত্র ফর রিভিউ প্যানেলের যে ট্রিটমেন্টটা হবে সেটা দেওয়া আছে, বিল ম্যাচ করতে হবে। তো বিলটা ম্যাচ করলাম। এখন আমরা যে অ্যাভেটাইলস এর পারচেজ বিলটা রেকর্ড করেছি, সেই পারচেজ বিলটা একটা ক্যাটাগরি আছে, তাই না? যে কোন ক্যাটাগরিতে যাবে এটা, জি কি ধরনের ম্যাটেরিয়ালস কিনেছি সেইটা দেওয়া আছে ই কলামে। যেমন আমরা ওখান থেকে টাইলস কিনেছিলাম, এটা আমাদের কস্ট অফ সেলস আইটেম, তাই না? এই যে ই কলামে আমরা এটাকে যে যে বিল ম্যাচিং গুলো পাশে থাকবে, সেই বিল ম্যাচিং এর যে বিল রেকর্ডের সময় আপনারা ক্যাটাগরি ধরবেন সেটা দেওয়া আছে ই কলামে। ঠিক আছে, এভাবে আমাদের আলটিমেটলি সবগুলোই দেওয়া আছে। পাশাপাশি যদি আমাদের ডিসকাউন্টেড বিল আছে, বাল্ক পেমেন্ট আছে, এই ধরনের সবগুলো আমাদের এখানে দেওয়া আছে। আমি যদি আম, ইয়েতে যাই, এসএসবিসি কারেন্টে যাই, কারেন্টে ছিলাম। বার্কলে একটা ব্যাংক ছিল এটা মনে হয় সামনে। হ্যাঁ, সামনে আছে। এইখানে দেখেন বার্কলে ব্যাংকে আমাদের বোরা হোল্ডিং এ কিছু ডিসকাউন্টেড বিল ছিল, বোরা হোল্ডিং সহ আরো বেশ কিছুটাতে আছে। তো যেগুলো আমাদের ডিসকাউন্টেড বিল ম্যাচ করতে হবে সেগুলো এখানে এই যে 32 সেলে দেখেন, বোরা হোল্ডিংস এ বিল ম্যাচ আর ডিসকাউন্টেড প্রাইস, সেটাও আমাদের এখানে ডিটেলস বলা আছে। যদি কোনো ডিসকাউন্টেড বিল থাকে, কিংবা আমরা অনেক সময় বাল্ক পেমেন্ট করেছি, এই যে ব্লাঙ্কোর এই বিলটা যদি দেখি, আমাদের এখানে 2টা পারচেজ বিলের এগেনস্টে পেমেন্ট গেছে, সেখানে বাল্ক বিল ম্যাচ আছে। তো যে বিলের যে ধরনের টাইপ আছে, এই যে এখানেও আমাদের বিজয় লিভিং এর একটা বাল্ক পেমেন্টের ম্যাচ ছিল, ইনভয়েস ম্যাচ, সেটাও এখানে দেওয়া আছে। তো মোটামুটি ইন ডিটেলস আপনাদের এখানে দেওয়া আছে যে কোনটা কিভাবে, কোন মানে ট্রানজেকশনটা কিভাবে ট্রিট করবো আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে বা ফর রিভিউ প্যানেল থেকে। তো এই এই হলো 3টা ব্যাংকের বিষয় গেল। পাশাপাশি আমাদের এখানে যেহেতু শুধু ক্যাটাগরি আর ব্যাংক রিকনসিলিয়েশন টাই করা ছিল না, আরো যেটা কাজ এক্সট্রা করতে হয়েছে আমাদের, সেটা হলো বিল আর ইনভয়েস রেকর্ড করেছি আমরা। আর বিল ইনভয়েস রেকর্ড করলে খুব স্বাভাবিক, আপনার ক্লায়েন্ট আপনার কাছে যদি চায় বা না চায়,
সে হয়তোবা আপনাকে কাজ দিয়েছে শুধুমাত্র ব্যাংক রিকনসিলিয়েশনটুকু আমাকে করে দাও, কিন্তু তার অনেকগুলো ইনভয়েস আছে বা পারচেজ বিল আছে। আমরা সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে চেষ্টা করব তাকে আমরা এরকম সাপ্লায়ার ব্যালেন্স এবং কাস্টমার ব্যালেন্সটা দিয়ে দেওয়ার জন্য, যে আমি সবকিছু কমপ্লিট করেছি, তুমি দেখো যে তোমার সাপ্লায়ারের সাথে বা কাস্টমার বিল ব্যালেন্সের সাথে এটার মিল আছে কিনা, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে তার কাস্টমারের এবং সাপ্লায়ারের বিলের একটা ব্যালেন্স থাকে বা ওইটাও রিকনসিলিয়েশন করতে হয়, তাছাড়া তো ওনাদের সাথে আবার কনফ্লিক্ট হয়ে যাবে অনেক সময়। কত জি। ব্যালেন্স ডিউ আছে সেটা আমরা বের করে দিব। বলে করে দিব আমরা যদি রিপোর্ট সেকশনে সাপ্লায়ার ব্যালেন্স ডিটেইলে যাই কিংবা এজিং রিপোর্টে যাই, দেখবেন যে এভাবে ডিটেলস দিয়ে দিয়েছে। আমরা এই রিপোর্টটা আমাদের ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো, সেটা সে আমার কাছে চাক বা না চাক এটা আমরা আমাদের নিজ দায়িত্বে করবো কিংবা আমাদের কাছে রাখবো, যদি কখনো মনে হয় যে ক্লায়েন্ট কোনো কোয়েরি চাচ্ছে বা রিভিশন দিচ্ছে, সেই ক্ষেত্রে যেন আমরা এটা অ্যান্সার করতে পারি। আর এইখানে সাপ্লায়ার ব্যালেন্সের নিচে আমাদের যেহেতু এখানে স্ক্রুফিক্সের বিল অনেকগুলো আছে, তাই না, প্রায় 39 বিল আছে। এর মধ্যে কিছু বিল আছে, একটা বিল সম্ভবত আপনাদের 19-এর আছে, 2019-এর আছে আর কি। তো ওইটা আমাদের যেহেতু এটা অ্যাক্রুয়াল বেসিস, তো আমরা যখন 20 সালে চলে আসছি বা সবকিছু ব্যালেন্স করেই আমরা চলে আসছি, তাই না, 19 সালের কোনো জি। বিল আসলেও সেটা অ্যাক্রুয়াল হয়ে অলরেডি চলে আসছে। তো সেটাকে নতুন করে আমরা বিল ম্যাচিং এ যাব না, মানে বিল ম্যাচিং এ ওইভাবে সরাসরি আগেই যাচ্ছি না, ওইটা এখানে আসলে কাউন্টই হবে না, কারণ স্ক্রুফিক্সের বেসিক্যালি কোনো বিল বাকি ছিল না বা বাকি থাকে না। এটা আপনাদেরকে দেওয়া যে এটা আমরা ধরতে পারছি কিনা, যেহেতু আমরা পুরো ব্যালেন্সটা করে নিয়ে আসছি, হঠাৎ আমি এই বিলটাকে কেন আবার রেকর্ড করব। যখন আমি 19 সালের একটা বিল আবার পাবো, আমি তো 19-এর হিসাব ক্লোজ করে দিয়ে 20-এ চলে আসছি, তাহলে যদি আমি এটাকে আবার রেকর্ড করি 20 সালে এসে, তাহলে আমার ওটা ডাবল রেকর্ড হয়ে যাবে, তাই না, কারণ ওটা অলরেডি আমি 19-এ একবার রেকর্ড করেছি। কিন্তু খরচ তো বেড়ে এই যাবে। হ্যাঁ, তো আমাদেরকে ক্লায়েন্ট অনেক সময় ভুলবশত একই বিলের কপি দুইবার সেন্ড করতে পারে, কিংবা অনেক সময় তারা ভুলবশত প্রিভিয়াস বিল সেন্ড করতে পারে। তো এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাদেরকে অনেক সময় করবে, বাট আমরা এগুলো একটু সচেতন ভাবে আমাদের কাছে যেগুলো কোশ্চেনের মতো মনে হবে আমরা সেগুলো রাখবো এবং আমাদের ক্লায়েন্টদেরকে জানাবো যে তুমি 19 সালের বিলটা আমাকে দিয়েছো, বাট এই বিলটা তো অ্যাকচুয়ালি এই বছরে রেকর্ড করা যাবে না, কারণ তুমি তো 19 সালের সকল ব্যালেন্সটাই মিলে হচ্ছে 20 সালে ট্রান্সফার করে আসছো, ওটা তো ইয়ার অলরেডি ক্লোজ করেই দিছো, তুমি ওখান থেকে অ্যাক্রুয়াল করে নিয়ে আসছো, ওটাকে আমি আবার রিপিট কেন রেকর্ড করব। তো এটা অনেক সময় ওরা ভুলে দিয়ে দেয় আর কি। তো এগুলোর জন্য আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে একটা ডুপ্লিকেট বিল আছে, সেম বিলটা দেখবেন 20/5-এর, ওটা আমরা দিয়ে দিয়েছি। তো এরকম স্ক্রুফিক্সে দুইটা বিল আছে, একটা 19 সালের, একটা ডুপ্লিকেট বিল আছে, এই দুইটা বিল স্কিপ করতে হবে আমাদের। একটা বিল নাম্বার যদি সেম থাকে একবার রেকর্ড করলে ওটা আর রিপিট রেকর্ড আমরা করব না। একই বিল আপনাকে আপনার ক্লায়েন্ট মাল্টিপল টাইম সেন্ড করতে পারে, কিন্তু সেটা যতবারই করুক না কেন, অবশ্যই আমরা যখন বিল রেকর্ড করব যে কোনো একটা সাপ্লায়ারের নাম দেখলে বিলগুলোকে আমরা বিল নাম্বারের সাথে একটু ম্যাচ করব, যে এই বিলটা আমি রেকর্ড করেছি কিনা। আচ্ছা, আর এটা যেহেতু অনেকগুলো বিল আছে, এখানে আবার দুটো বিষয় ছিল যে কিছু বিলের ম্যাচ পাবো আমরা ব্যাংক ট্রানজেকশনে, আবার কিছু বিল হচ্ছে ডিসিএ থেকে দিতে হবে, তাই না, ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট থেকে। যার কারণে এখানে আপনাদের প্লাম ফিক্সের যে বিলগুলো আছে সেটার একটা শর্ট দিয়ে দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে যে কোনগুলো বিল ম্যাচ হবে ব্যাংক স্টেটমেন্ট থেকে আর কোনগুলোকে আমরা পেইড করব আমাদের ডিসিএ থেকে, সেগুলো এখানে মার্ক করে দেওয়া আছে। আশা করি খুব একটা সমস্যা হবে না আপনাদের বুঝতে। আর নিচে যেটা ডুপ্লিকেট সেটা দেওয়া, সরি, যেটা 19 সালের সেটা দেওয়া আছে, যেখানে ইনক্লুডেড হবে না। সেম ভাবে কাস্টমার বিলটাও আমরা যদি দেখি, কাস্টমার ব্যালেন্সটাও এখানে আমাদের দেওয়া আছে, কোনটা কোন কোন কাস্টমারের টাকা এখন পর্যন্ত ডিউ আছে, কাকে কাকে আমি আবার মানে কে কে আমাকে টাকা পাঠাবে, কার কার কাছ থেকে কত পাবো, ইন ডিটেলস এখানে দেওয়া আছে। দেখেন এগুলো সবার তো কাস্টমার, সবার থেকে আমরা টাকা পাবো, আবার ক্রিস্টোফার ওয়েন্স এর এখানে আমরা দুইটা মাইনাস ফিগার দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এখানে কুইক বুকসে যে অ্যাডভান্স পেমেন্ট গুলো সেগুলোকে সরাসরি আমরা ডেটরসে রেখে দিচ্ছি, তার কারণে ডেটরসের যে মূল অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট থেকে আমার এই অ্যাডভান্স পেমেন্টের অ্যামাউন্টটা মাইনাস দেখাচ্ছে, কারণ আমি এই সার্ভিসটা এখনো দেইনি কিন্তু টাকা পেয়েছি, আলটিমেটলি এটা আমার দায়, তাই না, এটা আমার আমার এই যে ব্যালেন্সটা এটা তো আসলে অ্যাসেটের ব্যালেন্স, তাই না, ডেটরসের যে ব্যালেন্সটা। জি, কিন্তু এর মধ্যে তো আমার দুইটা অ্যামাউন্ট দায়ের আছে, যে দুইটা অ্যামাউন্ট আমি অ্যাডভান্স রিসিভ করে রেখেছি, সেই দুটো অলরেডি এখানে দেখেন মাইনাস করে আমাকে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে ডেটরসের। পাশাপাশি এখানে যদি আমরা দেখি পেরোলের পুরো ইটে দেওয়া আছে এখানে সবগুলো জার্নাল, যে কয়টা জার্নাল আপনাদের পে স্লিপ আছে সবগুলো জার্নাল এখানে ইন ডিটেলসে দেওয়া আছে।
হয়তো বা কোড নাম্বারটা আপনাদের সাথে নাও মিলতে পারে, কারণ এখানে আমি একটা কোড নাম্বার ইউজ করা হয়েছে, আপনারা ক্লাসে এক একজন এক একভাবে কোড নাম্বারটা ইউজ করেছেন, বাট সিরিজটা ঠিক আছে, খরচের এবং লায়াবিলিটিস এর সিরিজগুলো ঠিক থাকলেই চলবে। এই বেসিক্যালি এটা হচ্ছে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এখন তাহলে আমি এই স্ক্রিনটা অফ করে আমি আপনাদের ফাইলে চলে যাই। আশা করি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। আমি ফাইলগুলো ওপেন করে রাখছি আগেই। সিদ্দিক ভাইজি, আপনার ফাইলটা আগে ওপেন আছে, আমি দেখছি। হুম। শুরুতে আমরা যদি ট্রায়াল ব্যালেন্সটা চেক করি, এখানে আমাদের ভাইয়া তৈরি এগুলো ডিসকাস করেছে, আমি আর খুব ইন ডিটেলসে যাচ্ছি না। যে কোনো ফাইনালি আমরা যখন কোনো রিপোর্ট আমাদের ক্লায়েন্টকে ডেলিভার করব, তার আগে আমাদের কিছু মেজর পয়েন্ট আছে যেগুলো আমাদের মাস্ট বি চেক করতে হবে। তার মধ্যে একটা অবশ্যই আমাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো, ব্যাংকের স্টেটমেন্ট অ্যামাউন্ট এবং আমার কুইক বুকস এর ব্যাংকের লেজারের অ্যামাউন্ট দুইটা মিলে ঠিক আছে কিনা। আলটিমেটলি ঠিক থাকলে আমার রিকনসিলিয়েশন মিলবে, তাছাড়া রিকনসিলিয়েশন মিলবেও না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের রিকনসিলিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, মিলতেই হবে। পাশাপাশি অবশ্যই আমরা এই ব্যালেন্স গুলোকে সবার আগে চেক দিব যে সব ঠিক আছে কিনা। তো আমাদের ব্যাংকের ব্যালেন্স গুলো ঠিক আছে। এরপরে আমার যেটা লাগবে যে আমি কোনো ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করি কিনা বা কোনো কন্ট্রোল অ্যাকাউন্ট আছে কিনা, এই অ্যাকাউন্ট গুলোকে আমরা বারবার চেক করব। তো কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটা ছিল হ্যালিলাস কন্ট্রোল অ্যাকাউন্ট, সেটা আপনার এখানে ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট আছে, এটাও ঠিক আছে। আর ওয়াইজ কন্ট্রোলে সামান্য কিছু ব্যালেন্স আছে, এটা টেনশনের কিছু নাই যেহেতু ফ্র্যাকশনের ইস্যু ছিল। আর হুম। ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্টের এটা আমি একটু হাইলাইট করে রাখছি, এটা জেনারেল লেজারে যে একটু ইন ডিটেলস আমরা দেখবো। কারণ ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্টে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল, তাই না? জার্নাল ছিল, আবার কিছু পেমেন্ট ছিল, তো সবগুলো আমরা ওখানে ফিল আপ করেছি কিনা জেনারেল লেজারে ইন ডিটেলস আমরা দেখতে পাবো। তারপরে আপনার ডেটর্স এর অ্যামাউন্ট ঠিক আছে, আর তার মানে প্রত্যেকটা ইনভয়েস অ্যাকুরেটলি আপনার ম্যাচ হয়েছে। জি। আপনার হচ্ছে ক্রেডিটর্স এর সামান্য একটু ডিফারেন্স আছে, সম্ভবত এটা ভ্যাট ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ করতে যে কোনো একটা বিলের ভ্যাট অ্যামাউন্ট হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এত কম ভ্যাট মানে বিল অ্যামাউন্ট নাই যে কোনোটা মিসিং আছে, খুবই অল্প একটা অ্যামাউন্ট। মানে এক্সক্লুসিভ হয়ে গেছে ওটা। ফ্র্যাকশনের কারণে ছোট্ট একটা অ্যামাউন্ট, সেটা আপনি বিলগুলো চেক করলে পেয়ে যাবেন, এটা খুব বেশি মেজর কোনো ভুল না আসলে। পে অ্যান্ড এনআই এর ক্ষেত্রেও তাই ছোট্ট একটা ভুল আছে, আমরা ওইটা পে অ্যান্ড এনআই একটু চেক করবো, হয়তো বা ওখানে কোনোটাতে ভ্যাট ধরেছেন কিনা সেটা দেখতে হবে। পেনশন ঠিক আছে, নেট ওয়েজেস পেয়েবল ঠিক আছে, এগুলো সব কন্ট্রোল অ্যাকাউন্ট, তাই না? আমাদের পে অ্যান্ড এনআই, পেনশন পেয়েবল, নেট ওয়েজেস পেয়েবল, এগুলো কিন্তু আলটিমেটলি সবই এক একটা করে কন্ট্রোল অ্যাকাউন্ট, কারণ আমরা এখানে প্রভিশন করে জার্নালের সময় করে রাখছি লাইবিলিটিস, পরে যখন টাকাটা দিচ্ছি তখন আবার এটার সাথে অ্যালোকেশন করে দিচ্ছি, বা এখান থেকে তখন পেইড দেখাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। ভ্যাট সাসপেন্স ঠিক আছে। ডিসকাউন্ট কিছু অ্যামাউন্ট হচ্ছে কম আছে অল্প, 6, মানে কোনোটা হয়তো ডিসকাউন্ট ট্রানজাকশন ভুল আছে কোনো একটা বিল ম্যাচিং এ। সার্ভিস ইনকামে আমি এখানে কেন আপনার হচ্ছে এই যে সার্ভিস ইনকাম আর সার্ভিস দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট, বাট আপনি কোনোটাতে হয়তো বা সার্ভিস দিয়েছেন, কোনো মানে কয়েকটা ইনভয়েস যখন ক্রিয়েট করেছেন ক্যাটাগরি সার্ভিস দিয়েছেন, আবার কিছু আবার সার্ভিস ইনকামে দিয়েছেন। দুইটা আলটিমেটলি একই চার্ট অফ অ্যাকাউন্ট, একই লেজার, তাই না? এটা কিন্তু মার্জ করে ডুপ্লিকেট দিল। হয়ে গেছে, আপনার এটাকে মার্চ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা রিপোর্ট রান করে সবার আগে কস্ট অফ সেলস বা মানে বেসিক্যালি সার্ভিস ইনকাম অবশ্যই আগে দেখবো যে আমাদের ডুপ্লিকেট আছে কিনা। কোনো রিপোর্ট আমরা যখন ক্লায়েন্টকে দিব, এইগুলো ডুপ্লিকেট হয়। আর যেটা হয় সেটা হলো এই যে কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো ডুপ্লিকেট হয়ে যায়, যে আমরা জার্নালে একটা অ্যাকাউন্ট বা লেজার ইউজ করি, আবার যখন ব্যাংক স্টেটমেন্ট থেকে সেই টাকাগুলোকে পেমেন্ট করব, তখন যে অন্য আরো একটা দেখা যায় যে লেজার ক্রিয়েট করে ফেলি বা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, সেই ক্ষেত্রে দেখা যায় জার্নালের গুলো লায়াবিলিটিস হয়ে থাকে একটা অ্যামাউন্ট, আবার ডেবিট হয়ে থাকে আমার ব্যাংক থেকে অন্য আর একটা লেজার। এই ক্ষেত্রেও ডুপ্লিকেট হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা দেখবো এই পেয়েবল বা এই ধরনের যে লায়াবিলিটিস অ্যাকাউন্ট গুলো, এগুলো একটাই হবে, যেটা আমরা জার্নালে ইউজ করব সেম অ্যাকাউন্টটাই আমরা সেম লেজারটাকেই আমরা আবার ব্যাংক স্টেটমেন্ট থেকে যখন টাকাগুলোকে দিয়ে দিব তখন সেম ভাবে আমরা ইউজ করব এই একটা একটা চার্ট অফ অ্যাকাউন্টটি, যাতে ডুপ্লিকেট না হয়। আর এই যে এনআই এক্সপেন্সের এখানেও এই যে সামান্য ভুল আছে, অল্প অ্যামাউন্ট, এটার জন্যই আপনার এই যে এখানে পে অ্যান্ড পেয়েবলটাতেও ভুল আছে। এটা হয়তো জার্নাল অ্যামাউন্ট, জার্নাল যখন দিয়েছেন তখন জার্নালে কোনো একটা অ্যামাউন্ট হয়তো মিসিং আছে।
আচ্ছা, যদি একটু জেনারেল লেজারে দেখি, আমরা ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্টটা একটু হাইলাইট করেছি, আমরা ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্টটা একটু চোখে বুলাবো আর কি। আমাদের ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্টে বেসিক্যালি হ্যানসন আব্রাহামের যত ট্রানজাকশন আছে সেগুলো ট্রান্সফার হবে, তাই না? বাকি জি, হচ্ছে সবগুলো ট্রান্সফার করবেন। আমাদের অ্যামাজনের একটা বিল থাকবে এবং প্লামফিক্সের কিছু বিল থাকবে, সেগুলোকে পেমেন্ট করতে হবে। আর স্যালারির বাবদ আমাদের স্যালারি পেয়েবল একটা পেমেন্ট তো। একটা হচ্ছে জার্নাল আছে, জি। অ্যাডজাস্টিং জার্নাল আছে। তো আমরা হ্যানসন আব্রাহামের এখানে দেখবো যে হ্যানসন আব্রাহাম ছাড়া অন্য কোনো ট্রানজাকশন এখানে আছে কিনা। আচ্ছা, আপনি এখানে এই যে ক্লোজ টু টোরের, এটা হ্যানসন আব্রাহামের ইয়েতে দিয়েছেন, এটা হ্যানসন আব্রাহামের কস্টিং এ যাবে না। এটা ক্লথ এটা কিনছেন তো বেশি আপনি মনে করছিলাম ইউনিফর্মের, এটা পার্সোনাল খরচ কেনা না এই জন্য। পার্সোনাল না, এটা হলো আপনার, আমরা অনেক সময় যখন লেবারদের নিয়ে কাজ করি, তো জি। লেবারদের এক ধরনের অ্যাপ্রন বা এরকম একটা ড্রেস কোড থাকে, তাই না? ওখানে আমাদের কিছু এমব্রয়ডারি ওয়ার্ক করতে হয় বা আমাদের কোম্পানি লোগো আমরা দেখতে পাই, এই টাইপের একটা ইউনিফর্ম ক্লথ ওরা ওদের ওয়ার্কারদের জন্য নিয়েছিল। মানে এটা আমরা, 606 ক্লাব একটা আছে উপরে, ওটা মনে ভুল হয়েছে। হ্যাঁ ওইটা হচ্ছে মিলস এন্ড এন্টারটেইনমেন্টে যাবে। এই অ্যামাউন্ট গুলো এখানে বাড়তি আছে খরচে, যার কারণে আপনার হ্যানসন আব্রাহামের বা ডিরেক্টর লোন অ্যাকাউন্টে যা টাকা থাকার কথা তার থেকে একটু কম আছে, মানে এই খরচগুলো খরচ ওখান থেকে বেড়ে বেশি গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্লাম ফিক্স এগুলো, এগুলো তো বিল ম্যাচিং আছেই। অ্যামাজন এটা ঠিক আছে। প্লাম ফিক্স এর আরো দু একটা বিল এখানে উপরে ম্যাচিং আছে মনে হয়। হবে। এখানে টোটাল হচ্ছে 6টা বিল যাবে প্লাম ফিক্স এর, 6টা বা 7টা এরকম, 6টা হওয়ার কথা। ওইটা মনে হয়। হুম। আর এই যে জার্নাল এন্ট্রির অ্যামাউন্টটা ঠিক আছে, তার মানে ওই দুটো অ্যামাউন্ট যদি ঠিক করা যায় তাহলে আপনার অ্যামাউন্ট মোটামুটি ঠিকের দিকে চলে আসবে। এটা গেল একটা। আর একটা রেডমার্ক আছে আমাদের ক্রেডিটর্স এর, এটা তো এক্সক্লুসিভ এর ইস্যু। আমরা যদি এনআইআর পেইটা দেখি, এক্সপেন্সটা দেখি, ওখানে জার্নাল অ্যামাউন্ট গুলো পাওয়া যাবে। এটা আপনার জার্নাল দেওয়ার সময় হয়তো কোনো একটা অ্যামাউন্ট কি হয়ে গেছে, একটু কম বেশি হয়েছে। এমপ্লয়ার 637, 484। পাঁচশো পঁচাশিটা ভুল হয়েছে, এটা হবে এই অ্যামাউন্টটা, জার্নালে ভুল আছে, এটা জানুয়ারি মাসেরটা। জার্নালে জানুয়ারি মাসেরটা একটু চেক করে দেখবেন, এটা হচ্ছে মান্থ ওয়ান, সরি এপ্রিল মাসেরটা, মান্থ ওয়ান এটা। মান্থ ওয়ানে এটা হচ্ছে 585 আছে, এটা সম্ভবত আমাদের পেনশন, সরি পে এন্ড এন এগুলো যখন আমরা যোগ করি এমপ্লয়ারের, বা ওখানে দেখতে হয়তো আপনার স্লিপে ভুল হয়েছে, 498 হবে, যার কারণে ওখানে অ্যামাউন্ট চেঞ্জ আছে। এই একটা ভুলের কারণে আপনার এই যে এমপ্লয়ার এনআইসি যে অ্যামাউন্টটা, এটাও এক্সপেন্স যেটা, এটাও চেঞ্জ হয়েছে, ভুল হয়েছে। আবার পাশাপাশি এই যে পে এন্ড এন এর যে পেয়েবলের যে অ্যাকাউন্টটা, সেটাও ভুল হয়েছে। এইগুলো আপাতত আপনার মোটামুটি ভুল ছিল, বাকিগুলো আপনি ঠিকঠাকই দিয়েছেন। আর এখানে চেষ্টা করবেন আদার ইনকাম না রেখে এটা আরবিডব্লিউএম গ্রান্ট নামে, পরে আরবিডব্লিউ তো পরে দিছে। সরি এটা এইচএমআরসি গ্রান্টের হবে, সরি। যে মারছে দুইটা ছিল। হুম, এইচএমআরসি গ্রান্ট লিখবেন।
আমরা চেষ্টা করব আদার ইনকাম আদার এক্সপেন্স এই টাইপের কোনো টার্মস ব্যবহার না করার জন্য। এই ক্ষেত্রে ক্লায়েন্ট একটু কনফিউজড হয়ে যায় যে এখানে কোন কোন ধরনের আইটেমগুলো আমার বুককিপার এখানে রেকর্ড করেছে। তো আমরা চেষ্টা করব যে মানে যে ধরনের জায়গা থেকে আমরা টাকাটা পেয়েছি বা স্পেসিফিক করে লেজারের নামের সাথে আমরা দিয়ে দিব চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, যাতে এই রিপোর্টটা এক ঝলক দেখলে আমার ক্লায়েন্টের আর ভিতরে এইটা দেখার জন্য তাকে আবার এই আদার ইনকামে কি কি দিয়েছি তার জন্য জেনারেল লেজারে যে ইন ডিটেল চেক করতে হবে ক্লায়েন্টকে। তো তাদের আসলে অ্যাকচুয়ালি অতটা সময় থাকে না। তো আমরা এমন ভাবে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সাজাবো যাতে আমাদের ক্লায়েন্টের রিপোর্টটাই একদম ক্লিয়ার একটা পিকচার থাকে, তাকে খুব ইন ডিটেলস আর যেতে না হয়। এই রিপোর্টিংটা দেখলেই সে বুঝতে পারে সবকিছু। বুঝছো? সব আপনার ট্রায়াল ব্যালেন্স ওকে আছে। এখন আমরা একটু দেখবো ভিএটিটা। এখানে দেখেন ভিএটি তে আমাদের যেটা আপনার এখানে যে হ্যানসন আব্রাহামের এগুলো আমরা জাস্ট একটা কন্ট্রোল অ্যাকাউন্টে পার করছি, তাই না? এটা কোনো ভ্যাটেবল আইটেমই কিন্তু না। আপনার পার্সোনাল খরচগুলোকে আমরা একটা কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার মাঝে টাকাগুলোকে রেখেছি। তো এইখানে আমরা ভ্যাট ধরবোই না, এগুলো কোনো ভ্যাটেবল আইটেম হলো, তো আমরা নো ভ্যাট ধরে যাব। 0% 0%, ছিলাম তো যদিও এই জন্য চলে আসছে এখানে। হ্যাঁ এখানে 0% আর নো ভ্যাটের মধ্যে ডিফারেন্স এটাই। আমি যদি নো ভ্যাট দেই সেটা আমার ভ্যাট লিস্টে আসবে না। যখনই আমার ভ্যাট লিস্টে আসবে 0% ওদের এক্সিস্টিং কিন্তু একটা ভ্যাটু রেট, সেটা জিরো হতে পারে, ফিনান্সিয়াল কোনো ইম্প্যাক্ট করবে না, কিন্তু আলটিমেটলি তো ওদের একটা রেট। তো হুম। আমার এটা তো ওই রেটের 0%-এর কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট ট্রাভেল এগুলো 0%-এ যাচ্ছে। তো আমার সেই ক্রাইটেরিয়ার মধ্যে হানসান আব্রাহাম পড়েই না। তো আমরা আমি জিরো ক্যাটাগরি পার্সেন্ট করার সময় জাস্ট ওই 0% দিয়ে রাখছিলাম, ভ্যাট চাইছে এই জন্য তো। ওখানে নো ভ্যাটও ফার্স্টে, আছে, একটু নিচের দিকে আসলে নো হ্যাঁ ভ্যাটও হ্যাঁ, পাইতেন। না নো ফার্স্টে এগুলো ভ্যাটটা আমরা ক্যাটাগরি দিয়ে দিব। করছে তো এই জন্য তখন মানে এই করে। আচ্ছা ঠিক আছে, আমি যেখানে লিখে দিয়েছি হানসান আব্রাহামের একটাতে নো ভ্যাট আছে। sorry, জি এই যে হানসান আব্রাহাম আমি একটাতেই চেঞ্জ করে দিয়েছি, আপনি বাকিগুলো ওইগুলো সব ঠিক করে নিবেন। আর হচ্ছে এই যে দেখেন আমার এইচএমআরসি গ্র্যান্ট যেটা, যে টাকাটা আমরা এইচএমআরসি থেকে পেয়েছি, এগুলোতেও কোনো ভ্যাটেবল আইটেম না, এগুলো এগুলো সব 0%-এ চলে আসছে, এগুলো সব নো ভ্যাট দিয়ে দিবেন। অলরেডি তো আমাকে সে প্রণোদনা দিচ্ছে, এখানে কোনো এমন কোনো লেনদেন বা কোনো ট্রানজেকশন তার সাথে আমার হচ্ছে না। এই টাইপের স্যালারি বলেন কিংবা কন্ট্রোল অ্যাকাউন্টে পার করা ভ্যাটের টাকা আমরা যখন এইচএমআরসি কে ভিএটির টাকা দেই সেই ক্ষেত্রেও কোনো ভ্যাট ধরবো না, কারণ ওটা আমরা দিচ্ছি ভ্যাট ক্লেমের টাকাটা। বাকি ওখানে আর কোনো ভিএটি আমরা ধরবোই না, ওখানে সব নো ভ্যাট হবে, মানে কোনো লিস্টেড ভিএটির মধ্যে আমরা এটা দিব না। তো এগুলো আমি ওখানে মার্ক করে দিয়েছি মোটামুটি। এই যে হ্যালিলাজের যে এক্সপেন্স রেফারেন্সের ট্রানজেকশন গুলো সেগুলো সেম, এগুলো নো ভ্যাট হবে, কারণ এগুলো আমরা একটা কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে গিয়েছি। স্যালারিও ভ্যাটেবল আইটেম না, স্যালারিটাও নো ভ্যাট হবে। আবার এখানে টেস্কো আপনি সবগুলোতেই 0% ধরেছেন, এখানে একটাতে দেখলাম আবার 20% ধরেছেন। তো টেস্কো হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট আইটেম, সো ওইটা সরি এখানে জিরো ভ্যাট হবে, এটা নো ভ্যাট হবে। টেস্কোটা হচ্ছে জিরো ভ্যাট হবে। আর ইউরোউইংস ট্রাভেল, ইউরোউইংস ছিল হচ্ছে আমাদের সম্ভবত ট্রাভেল এক্সপেন্স, তাহলে ট্রাভেলটা 0% হবে। আর এই যে আরবিডব্লিউএম এর উপরে ভিএটি ধরেছিলেন সেটাও হবে না, কারণ এটা অলরেডি একটা ট্যাক্সের টাকা, ট্যাক্সের নো উপরে ভ্যাট আমরা হবে। আর কোনো পার্সেন্টেজ ধরবো না। হ্যাঁ এখানে নো ভ্যাট। আচ্ছা এই যে হ্যানসন আব্রাহামের এগুলো সব নো ভ্যাটে যাবে। পোস্ট অফিসটা জিরো রেট হবে না, এক্সেম্পট রেটেড হবে। পোস্ট অফিস, ব্যাংক চার্জ এগুলো সব এক্সেম্পট রেট। হচ্ছে ব্যাংক চার্জের এগুলো exempt। আমি একটাতে দিয়ে দিলাম ব্যাংক চার্জে, বাকি যত ব্যাংক চার্জ আছে সবগুলোতেই সেম ভাবে ইয়েতে হবে, নো সরি এক্সেম্পট রেটেড হবে। পোস্ট অফিস আর আপনার হচ্ছে ব্যাংক চার্জ, ব্যাংকে ফিনান্সিয়াল যে কোনো প্রতিষ্ঠানের এগুলো এক্সেম্পট রেটেড হবে। এই যে পোস্ট অফিসটাও জিরো দিয়েছিলেন, এটা আমি লিখে দিয়েছি এক্সেম্পট। তাছাড়া মোটামুটি আপনার এগুলো সবই মানে আমি যেগুলো মার্ক করেছি ওই আইটেম গুলো পুরোটাই আপনি চেঞ্জ করবেন, আমি হয়তো একটা একটা করে মার্ক করে দিয়েছি। এই যে ব্যাংক ফিসের এগুলো আছে এগুলো সব এখানে আবার এক্সামটি দিয়েছেন, কিন্তু ওইটা আবার জিরো দিয়েছিলেন, এটা এক্সামটি দিয়েছেন।
আপু আমার ল্যাপটপ সমস্যার কারণে আমি একটু লেটে জয়েন করছি, সরি আপু। আচ্ছা, আপনি কিছু অংশ মিস করেছেন। ওইটুকু আমি আপনাকে একটা ফাইল শেয়ার করব, ফাইলে ডিটেলসটা আমি ওনাদেরকে দেখাচ্ছিলাম আর কি। ফাইলটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা আবু সিদ্দিক ভাই, আমি আপনার ফাইলটা মোটামুটি চেক করেছি। এই ফাইলটা আপনাকে একটা কমেন্ট সহ রিটার্ন করা হবে। এই আপু, এটা ফাইলটা আপনি ভিডিও তখন রেকর্ড ডাউনলোড করে হচ্ছে নিতে না? পারবেন। না, রিভিউ ক্লাসে কোনো রেকর্ড হবে না, এটা সিদ্দিক ভাই তার অংশটুকু রেকর্ড করছে আর কি। আপনারা যে যার অংশ সেটুকু রেকর্ড করতে পারেন। আলটিমেটলি এখানে আসলে খুব একটা রেকর্ডের কিছু নাই। ঠিক আছে, আমি সিদ্দিক ভাই এটা অফ করছি। ভাই আপনি চাইলে করতে পারেন, লিভ নিতে পারেন। হ্যাঁ, আপনারা আজকে রাত অথবা আগামী কালকের মধ্যে এগুলো রিটার্ন পেয়ে যাবেন, ফাইলটা সহ আর মেইলে যে পাবেন এগুলো। প্রথমে যে ফাইলটা দিয়েছিলেন সেটা কখন পাবো? ওটা কতদিন? মেইলে পাবেন, মেইলে। এটার আচ্ছা সাথে এই ফাইলটা যখন আমরা রিটার্ন করব, যেটা মেইল যাবে, তখন আর একটা রিপিট মেইল পাবেন, অথবা হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দিব। মেইলেই দেই আমরা, আপনারা মেইলে চেক করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। অন্যান্য থ্যাংক ইউ। প্রজেক্ট কি আপনারা রিভিউ করবেন? ওই যে সর্বপ্রথম যেটা দিয়েছিলাম না, ডোমিসাইল। ওইগুলো তো শুধু ক্যাটাগরি, আমরা ক্লাসে ক্যাটাগরি গুলো বলে দিয়েছি, ওইটা এইভাবে রিভিউ এর প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। এখানে যেহেতু বিল ইনভয়েস এর বিষয় থাকে, আর এই রিভিউ প্রসেসটা সব একটাই, যে আপনারা কোনটা কোনটা রিভিউ মানে রিভিউ সময় যোগ দিবেন, এটার একটা মাস্টার ক্লাস ভাইয়া নিয়ে নিয়েছে অলরেডি। আর যেগুলো শুধুমাত্র ক্যাটাগরি, সেগুলো আমরা চেষ্টা করি ক্লাসে লাইভ রিভিউ করে দেওয়ার জন্য, মানে ক্যাটাগরি গুলো আমরা বলে দিই অথবা ফাইলটা শেয়ার করে দিই। আলটিমেটলি ক্যাটাগরি ছাড়া তো ওখানে কিছু থাকে না। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে তো আমাদের মাল্টিপল টাস্কিং আছে, এই জন্য এই ফাইলটা আমরা, আর আমাদের পুরো কোর্সের মধ্যে এটা হলো গ্রামার প্রজেক্ট বলতে পারেন। এই প্রজেক্টটা যে খুব মনোযোগ দিয়ে এবং খুব প্রত্যেকটা টার্মস ভালোভাবে বুঝে বুঝে করবে, সে মাস্ট বি কোনো কাজে ঠেকবে না ইনশাল্লাহ। যার কারণে এটা আমরা 1 বাই 1 রিভিউ করার চেষ্টা করি এই প্রজেক্টটার ক্ষেত্রে শুধু। ঠিক আছে, আবু বকর, সরি সিদ্দিকী ভাই, আপনি করতে পারেন রেকর্ডিংটা অফ করে, আপনি চাইলে লিভ নিয়ে নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ।